হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা আবার 100% একুরেন্সি সহকারে আপডেট কমপ্লিট হওয়ার পথে। তো নেক্সট আপডেট কি, সেই আপডেট আমরা যাবো। প্রিভিয়াস আপডেট কী দেওয়া ছিল ওইটাও আমরা দেখবো। তো সমস্ত আপডেট যাওয়ার আগে আজকে কিছু নিউজ ইভেন্ট নিয়ে আলোচনা করবো বা মার্কেটের মধ্যে কী হচ্ছে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, দেখেন কালকে বিটকয়েনের মধ্যে একটা প্রেডিকশন করা ছিল আমার। কি প্রেডিকশন, যে বিটকয়েনটাকে আমি এই বক্সটার মধ্যে সাইড ওয়েজ চাচ্ছিলাম। হ্যাঁ, আর কি বলছিলাম, যদি এখান থেকে পাম্প হয়ে যায় তাহলে কিন্তু সেই পাম্পটা টিকবো না। কেন টিকবো না? কারণ যে নিচে যে লিকুইডিটি লেভেলগুলো আছে ওইগুলো মার্ক করতে হবে, প্লাস একটা আমাদের সিএমই গ্যাপ আছে নিচের দিকে কতর মধ্যে, এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিটকয়েনের মধ্যে। এই যে সিএমই গ্যাপ, এটার কথা বলতেছি। ওকে, এই লেভেলটা কিন্তু নেওয়া বিটকয়েন জন্য খুবই প্রয়োজন। এই লেভেলটা যদি নিয়ে তারপর পাম্প করতো তাহলে একটা ভ্যালিড মুভমেন্ট আমরা আশা করতে পারতাম বিটকয়েনের মধ্যে, কিন্তু বর্তমান না নিয়ে পাম্প হচ্ছে, এই পাম্পটা টিকবে না ইনশাল্লাহ। ওকে, এটা যে কোনো সময় এখান থেকে আবার কারেকশনে আবার নিচের দিকে আসবো। তো বিটকয়েনের মধ্যে এটা আপাতত মাথায় রাখেন যে আপাতত কনফার্মেশন না হয়ে তেমন বেশি ওভার ট্রেডিং করেন না, বা ফিউচার আপাতত ঢুকেন না। ফিউচার আপাতত খুবই রিস্ক, কারণ আমরা কালকে যে নিউজ ইভেন্টগুলো গেছে বা যেই নিউজ ইভেন্টের জন্য এত বড় ক্র্যাশ আসছে, ওই ক্র্যাশের মধ্যে আমরা সবাই জানি এক্সচেঞ্জ প্লাস ট্রাম্পের বড় হাত ছিল। শুক্রবার দুপুর টাইমে আমেরিকার প্রেসিডেন্ট যখন অ্যালার্ট করছিল যে তারা চায়নার উপর ট্যারিফ দিতেছে 100%, তো ওই ট্যারিফ নিউজের কারণে বিটকয়েন 6% ক্র্যাশ হয়েছে। কিন্তু কেন বলতেছি পরিকল্পিত ডাম্প, কেননা রাতে যখন ইউএস স্টক মার্কেট অফ হয় 2টার দিকে, তারপর 3টা সাড়ে 3টার পরে মার্কেটের মধ্যে বড় একটা ক্র্যাশ আনাইছে। কীভাবে ক্র্যাশ আনাইছে, এটা কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে ক্র্যাশ আসছে। ওকে, এই পোস্টটা পড়ে দেখেন, এখানে কী বলা হয়েছে, যে পোস্ট পড়েন আপনারা বুঝবেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি পিকচারটা। ওকে, এই পিকচারের মধ্যে দেখেন বাইবিটটা, এই যে এইটা লাইনটা দেখতেছেন, এটা ছিল বাইবিটের চার্ট। বাইবিটে কিন্তু হালকা ডাউন আনছে, কিন্তু ম্যাক্সিমাম ড্রপটুকু আনছিল বাইন্যান্স এক্সচেঞ্জের মাধ্যমে। ওকে, কারণ দেখা যাচ্ছে যদি আমরা সাপোজ একটা কয়েনের উদাহরণ দেখি, আমরা অ্যাটম কয়েনটা, যেটা অন্যান্য এক্সচেঞ্জের মধ্যে আপনার যাও $1-1.5 ছিল, কিন্তু বাইন্যান্সের মধ্যে এটার প্রাইস একদম জিরোতে নেমে আসছিল। সুতরাং বাইন্যান্স এক্সচেঞ্জটা প্রচুর পরিমাণ ম্যানিপুলেশন করছে এই জোনটার মধ্যে। তো বাইন্যান্সের পক্ষ থেকে কালকে একটা টুইট বের হয়েছিল যে ওরা যাদের এক্সচেঞ্জ, মানে ওদের এক্সচেঞ্জের মধ্যে থেকে যেই সকল কয়েন এরকম বড় বড় ডিপ মারছে অন্য এক্সচেঞ্জের কয়েনের তুলনায়, ওদেরকে তারা রিফান্ড করবে। কত মিলিয়ন ডলার, 245 না $254 মিলিয়ন পরিমাণ মনে হয় রিফান্ড করবে ওরা ইউজারদেরকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ডাম্পের মধ্যে। তো এটা একটা মানে কি বলবো, সব মানে লুটা পরে যাবো কাজে একটু বাহানা যে এটা দিলাম, আর কি অবস্থা। তো লিকুইডেশন হিট ম্যাপ দেখেন, নিচের দিকে আবার লিকুইডেশন জমতেছে। আর আমাদের একটা স্যাটিসফ্যাকশন বলবো না, আমাদের যেইটা আপনার সিপিআই, দুঃখিত, সিএমই গ্যাপটা, ওই সিএমই গ্যাপ লেভেলটা ওই পর্যন্ত প্রচুর পরিমাণে লিকুইডিটি কিন্তু অলরেডি জমে গেছে। ওকে, এই জায়গার মধ্যে যদি দেখেন তো নিচের দিকে মোটামুটি লিকুইডেশন জমতেছে। তো এইগুলো নেওয়ার জন্য মার্কেট আস্তে ধীরে হোক, আজকে কালকে এটা নেওয়ার জন্য অবশ্যই আসবে। আর যদি আমরা আরেকটা জিনিস দেখি, ইথিরিয়ামের যেই সিএমই গ্যাপটা, ইথিরিয়ামের মধ্যে একটা সিএমই গ্যাপ মেক হয়েছে 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখেন, এই জায়গার মধ্যে ইথিরিয়ামের মধ্যে একটা সিএমই গ্যাপ মেক হয়েছে। সুতরাং এটা নেওয়ার জন্য মার্কেট হালকা পাতলা ডাউন আসবে। ওকে, মার্কেট বুলিশ হয়ে গেছে, এটা নিয়ে মাথা ব্যথা করেন না, কারণ সমস্ত কিছু আপডেট করে দিয়েছি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওর মধ্যে। কোন ভিডিওটার কথা বলতেছি? এই ভিডিওটার কথা বলতেছি। এটা যারা দেখেনি দেখে নিন, এটা আমার সমস্ত কিছু গাইডলাইন দেওয়া আছে। জাস্ট রিমাইন্ডার দিচ্ছি এই ভিডিওর মধ্যে কী হইতে পারে নেক্সট মুভমেন্ট। ওকে, টোটাল থ্রির মধ্যে আমি কালকে একটা আপডেট দিয়েছিলাম আমার গ্রুপের মধ্যে, টেলিগ্রামের মধ্যে। তো টেলিগ্রামের মধ্যে বলা হয়েছিল কি, যে গাইস অল্ট কয়েন রানিং থেকে 3-4% কারেকশন হবে, তারপর এখান থেকে 10-15%-এর পাম্প হবে, এটা আমার প্রেডিকশন ছিল। তো সকালবেলা দেখা যাচ্ছে ওই যখন আপডেট দেওয়া হয়েছিল তারপর থেকে আপনার 2-3% যাই কারেকশন হয়েছে, তারপরে 16% পাম্প হয়েছে প্রত্যেকটা কয়েন এরকমভাবে। এটা সব তো আর দেওয়া পসিবল না, এই জন্য 2-3টা দিলাম এইভাবে। ঠিক আছে, এইভাবে পাম্প হয়েছে প্রত্যেকটা কয়েন। তো বর্তমান সময়ের মধ্যে কারেকশন কিন্তু আরেকটা আসবে সামনের সময়ের মধ্যে, ওইটার জন্য আমরা আবার প্রিপেয়ার থাকবো। মার্কেট উঠতেছে ভালো কথা, রিকভারি হচ্ছে, কিন্তু এটা এখান থেকে আবার পাম্প হবে এই পর্যন্ত। এটার উপরে যদি ব্রেকআউট হয়ে যায় তাহলে তো মার্কেট মোটামুটি উঠবে। আর আমাদের ম্যাক্সিমাম ডলার ইনভেস্ট ডান, এখন জাস্ট ওয়েট করা ছাড়া উপায় নেই, কারণ যে পরিমাণ কারেকশন হয়েছে রিকভারি ছাড়া ওইগুলো আনা ইম্পসিবল। ওকে, তো বর্তমান সময়ের মধ্যে এটা আরেকটু পাম্প হবে এখান থেকে, তারপর এখান থেকে এইভাবে ড্রপ হবে। ওকে, এখান থেকে এভাবে ড্রপ হবে, তারপর আবার যে নেক্সট বড় র্যালিটা স্টার্ট হবে ইনশাল্লাহ। ওকে, এটা মাথায় রেখেন সবাই। এটার উপরে যদি যায়, আমি একটা জোন মার্ক করে দিচ্ছি আপনাদেরকে, এটার উপরে গেলে তারপর মনে করবেন অল কয়েন মার্কেট ক্যাপ সেফ, তাছাড়া সেফ না, রিজেকশন নেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি টোটাল 3 ওভারভিউ। বিটকয়েনের ওভারভিউ তো দিলামই। বিটকয়েনের মধ্যে এখান থেকে একটা কারেকশন এক্সপেকটেশন আছে আমার 1 লাখ কত বড় থেকে 1,15,500 বা এই রেজিস্ট্যান্স লেভেল থেকে। ঠিক আছে, এখান থেকে আবার এইভাবে একটা কারেকশন আসবে এইখানে হয়ে, তারপর একটা নেক্সট প্যারাবলিক বা যে ব্লু র্যালিটা ওইটা ইনশাল্লাহ শুরু হবে।
আর বুল র্যালি হবে কি না এটার জন্য আমরা সবাই একটা কনফার্মেশন প্রয়োজন যে আসলে বুল রান হবে কি না। দেখেন স্টক মার্কেট প্রতিনিয়ত পাম্প হয়ে যেতেছিল, আর যখন স্টক মার্কেট বলেন, ইউএস মার্কেট বলেন, গোল্ড বলেন, সমস্ত কিছু যখন পজিটিভ থাকে ওই সময়টাতে মানুষ সব মানে কি বলবো সেফ অ্যাসেট ছাড়া, ক্রিপ্টো মার্কেট তো রিস্কি অ্যাসেট সবাই জানি, তো সেফ অ্যাসেট ছাড়া কেন ক্রিপ্টো মার্কেটে আসবো আপনাদের কাছে, এটা আমার প্রশ্ন। এই যে এইভাবে পাম্প হইতেছিল, তারপর হঠাৎ করে একটা কিন্তু ক্র্যাশ আসছে, কালকে প্রায় $2 ট্রিলিয়ন+ ইউএস মার্কেট থেকে ওয়াইপ আউট হয়েছে, বের হয়ে গেছে। তো ওই টাকাগুলো এখন কি করবে, যারা লস খাইছে ওরা তো অবশ্যই রিস্কি অ্যাসেটের মধ্যে ডালার চেষ্টা করবো। আর রিস্কি অ্যাসেট কোনগুলো, ক্রিপ্টোর মধ্যে। তো এত পরিমাণ কারেকশন দেখেন প্রতিনিয়ত ইউএস স্টক মার্কেট কী হচ্ছিল, নতুন অল টাইম হাই মেক করতেছিল, হাই মেক করতে করতে হঠাৎ করে একটা বড় ক্র্যাশ আসছে। ঠিক আছে, এখন একটু মানুষ একটু বিবেক দিয়ে চিন্তা করবো যে না, এখন একটু রিস্কি অ্যাসেটের মধ্যে আমাদের টাকা ঢুকানো প্রয়োজন, কারণ শর্ট টাইমে একটা ভালো রিটার্ন প্রয়োজন আমাদের, কারণ যে পরিমাণ ক্র্যাশ বা লস হয়েছে ওইটা ক্রিপ্টো ছাড়া পোষানো ইম্পসিবল। ঠিক আছে, দেখেন ডেইলি ক্যান্ডেলের মধ্যে এটা কিন্তু 4 টাইম ফ্রেম ক্যান্ডেল, দেখেন ছোটো ছোটো ক্যান্ডেল, কিন্তু এত বড় একটা ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেল হয়ে যায় মানুষ অবশ্যই রিস্ক অ্যাসেটের দিকে ভাগবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা আশাবাদী যে সামনের সময়গুলোতে ক্রিপ্টোতে আবার টাকা ঢোকা শুরু করবো, বড় অ্যামাউন্টে টাকা ঢুকবো। তো ক্রিপ্টো মার্কেটে দুইটা রিজেকশন লেভেল দিছি, 1.10 ট্রিলিয়ন বা 1.13 ট্রিলিয়ন। ঠিক আছে, এই 2 ট্রিলিয়নের মধ্যে থেকে একটা কারেকশনের পসিবিলিটি আছে, অল্টকয়েন ওইখান থেকে 5-7-10% আরেকটা কারেকশনের পসিবিলিটি রাখে ওই চন্টার মধ্যে। আপনি একটু সেলফ অ্যানালাইসিস করে নিন, আমি জাস্ট আমার মতামত শেয়ার করলাম। ওকে, এই ছিল মোটামুটি ওভারভিউ। আর ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স একদিনের মধ্যে যে জাম্প দিছে, কালকে ছিল 24 এক্সট্রিম ফেয়ারের মধ্যে, আজকে চলে গেছে 38-এর মধ্যে, 1 লাফে এতটুকু চলে গেছে। তো আরেকটা লিকুইডেশন, ছোটোখাটো একটা লিকুইডেশন মার্কেট আছে, ওইটা নিবে, কারণ ইথিরিয়ামেরও নিচে আছে, আপনার সিএমই গ্যাপ আছে, তারপর বিটকয়েনের নিচে সিএমই গ্যাপ আছে, ওই দুইটা নিবে ইনশাল্লাহ। আর ওই দুইটা ফিল আপ করে তারপর মার্কেটের মধ্যে আরেকটা বড় যে র্যালিটা ওইটা আমরা এক্সপেকটেশন রাখতে পারি। ডোমিনেন্স আপডেট কালকে ভিডিওর মধ্যে যদি দেখেন, কালকে ভিডিওর মধ্যে বলা হয়েছিল স্পষ্টভাবে যে এখান থেকে ডোমিনেন্সের মধ্যে একটা কারেকশন হবে, কত লেভেল পর্যন্ত, এখান থেকে নেক্সট যে সাপোর্ট লেভেল পর্যন্ত, ওই পর্যন্ত একটা কারেকশন এক্সপেকটেশন ছিল ডোমিনেন্সের মধ্যে। সুতরাং বর্তমানে যদি ডোমিনেন্সের চার্টটা দেখেন, এক্সাক্ট মুভমেন্ট, ওকে, এক্সাক্ট মুভমেন্ট ড্র করে দেওয়া হয়েছিল এবং ওইভাবে কারেকশন হচ্ছে। এই জন্য বলছিলাম যে অল্টকয়েনের মধ্যে 10-15%-এর পাম্প দেখবো, এভাবে শিওর আপডেট কোথাও পাবেন না। সুতরাং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকেন সবাই, কুইক ইমার্জেন্সি আপডেট ওইখানে দেওয়া হবে, আর ইউটিউব ভিডিওতে সমস্ত কিছু ভিডিও আকার আপডেট দেওয়া হবে। এই ছিল মোটামুটি ওভারভিউ। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দেবো। ঠিক আছে, এটুকুই। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।